সিজদা জিজ্ঞেস করা হলো সিজদার ক্ষমতা কতটুকু। জবাবে বলা হলো ৬৫০ পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইহিস-সালাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো, বান্দার এক সিজদা অনায়াসেই সেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বেশিরভাগ মেয়ে তার জীবনের কঠিন অধ্যায় পার করে একা একা। কাউকে পাশে পায় না, কেউ পাশে থাকে না, পরিবারের লোকজনও বুঝতে পারে না, সবাই ভাবে সে ভালো। পৃথিবীতে কিছু কিছু মেয়ে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পার করে একা একা। তারা ভিতরে ভিতরে একা একা তিলে তিলে শেষ হয়ে। জীবন হলো একটা পরীক্ষা, যেখানে প্রশ্নপত্রটা প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। যাকে জীবনে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, সেই মানুষটা এমনভাবে ঠকাবে যে কল্পনা করতে পারবেন না। চরমভাবে ঠকে যাবে। জীবন হলো কঠিন একটা পরীক্ষা। শরীরের সবচেয়ে বড় অংশ হলো হৃদয়, যেখানে থাকার অধিকার সবার থাকে না। আমি চলে যাব, আমার উপস্থিতি যদি তোমাকে ক্লান্ত করে, আমার উপস্থিতি যদি তোমাকে সম্পর্ক এমন মানুষের সাথে করবে যারা তোমার মৃত্যুতে আসবে, তোমার জানাজায় শরিক হবে, তোমাকে গোসল করাবে, তোমাকে কবরে নামাবে, এবং যখন তাদের মনে তোমার জন্য তোমার স্মৃতি মনে পড়বে, তারা তোমাকে আল্লাহর কাছে দোয়া করবে। সম্পর্ক কাদের সাথে করব? যারা তোমার মৃত্যুতে আসবে, তোমাকে গোসল করাবে, জানাজায় শরিক হবে, তোমাকে কবরে নামাবে এবং তোমাকে দাফন করবে। আমরা একদিন আমাদের জীবনটাকে ভালোভাবে উপভোগ করব, এই আশায় আমরা সারাটা জীবন কাটিয়ে দেই। এই দুনিয়ায় স্বার্থপরতায় ভরা গালিব, তুমি কেন তোমার সমস্যার কথা বলছো? মানুষ জানাজাও পড়তে আসে সওয়াবের আশায়। খোদাকে জিজ্ঞেস করলাম, কেন আমাকে অশান্ত নদীতে ফেলে দিলেন? উত্তরে খোদা বললেন, কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না। এত সুন্দর লেখাটি মাওলানা রুমির। কবর আর কদরের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই মানুষ মরে যাওয়ার পরই পেয়ে থাকে। আমরা জীবিত থাকতে তো শুধু অবহেলাই পেয়ে থাকি। থেকে যেও সে বয়স অবধি, যে বয়সে রূপ সৌন্দর্য যৌবন কিছুই থাকবে না। হাত পুড়বে বলে যে মেয়েকে ফু দিয়ে দিয়ে ভাত খাওয়ানো হতো, সেই মেয়েটা আজ সবার জন্য হাত পুড়ে পুড়ে রান্না করে। এটাই মেয়ে। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, রাত্রি দেখে বোঝা যায় সকাল কেমন হবে। মেঘ দেখে বোঝা যায় বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু আত্মবিশ্বাস ভেঙে কিছু মানুষের কাছে সম্পর্কের চেয়ে নিজের অহংকার বড়। তারা নিজের ভুল স্বীকার করবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে শেখায়, যেমন পরিস্থিতি মানুষকে একা থাকতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, অচেনা মানুষকে আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য হলেও ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো। কথা আর টাকার কি পার্থক্য জানেন? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না, আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না। মানুষের চরিত্র হলো একটি দোকান,
আর মুখ হচ্ছে তালা, তালা খুললেই বোঝা যাবে যে স্বর্ণের দোকান নাকি কয়লার।